ওয়েলকাম টু ব্যাক নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর, আমার সহপাঠী আছে হলো ওমর ফারুক। তো আমরা এই ভিডিওটি হলো অনেক দিন আগেকার। এই রাস্তাটা পাকাও ছিল না, এই রাস্তাটা আসলে সব সময় কাঁচা ছিল। তো আমরা চলে আসছি আমাদের পাশের গ্রামে। তো এখানে একটা বিশাল বড় একটা কবর রয়েছে। এই যে হলো বিশাল বড় এই কবরটি। এইখানে এই আমি অনেক ইনফরমেশন নিয়েছি যে এটা কার কবর বা এরকম। তো যাই হোক, এটা হলো আল্লাহর এক অলির একটা কবর। এটা বিশাল বড় আকৃতির একটি কবর। তো এইখানে এই জিনিসটা দেখানোর উদ্দেশ্যই একটা যে এই জিনিসগুলো মনে করেন যে আপনারা অনেকে হয়তো বা জানেন না বা দেখেননি বা ইসলাম ধর্ম সম্বন্ধে এই যে কবরগুলো যে দেখেননি, সিক্রেট সিক্রেট যে জায়গাগুলো রয়েছে। তো যাই হোক, এটা আজকে এই ভিডিওর মাধ্যমে সকলকে জানিয়ে দিতেছি, বা তো আপনারা যারা আছেন আপনাদেরকেও জানিয়ে দিতেছি। বিশাল আকৃতির একটি আল্লাহর অলির একটি কবর। তো এই কবরটা আসলে অনেক দিন থেকে ছোটবেলা থেকেই দেখে আসতেছি। তো এটা ওইভাবে আমরা ইতিহাস ওইভাবে ঘাঁটি নাই। তো তারপরে আস্তে 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 আমরা ঘাঁটি যে এখানে একটি বিশাল আকৃতির একটি এই কবর রয়েছে তেলাতর এই জায়গায়। আর এইখানে যে পুকুরটা আছে, এই পুকুরটা, এই কবর অনেক বড় একটি ইতিহাস আছে। সেটা হলো যে সেই সময় নাকি বলে এই পুকুরের উপর দিয়ে এখানে যে শুয়ে আছে, আমার জানা মতো আমি যেটা জেনেছি সেটা সেই সূত্রে আমি জানতেছি বলতেছি যে এখানে পুকুরের উপর দিয়ে নাকি উনি পানির উপর দিয়ে হেঁটে 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 চলে যেত। এটা আসলে অবাক করা একটা বিষয়। এবং ধর্ম এবং ইসলামের যে একটা শক্তি, স্ট্রংনেস, যা একটা পাওয়ার, তা এই এই গল্পটা শুনলেই বোঝা যায়। তো আমরা আসছি হলো বিকালবেলা। বিকালবেলা আসলে ঘোরাফেরার একটা মূল একটি সময়। তো সব সময় আমরা ঘোরাফেরা করি না। যখন দেখতেছি যে রিল্যাক্সময় একটি জায়গা রয়েছে বা রিল্যাক্সময় একটি সময়, সেই সময়টাকে আমরা বেশিরভাগ বেছে নেই। এই সময়টাকে ঘিরেই আমরা বেশিরভাগ ঘোরাঘুরি করি। তো এখানে জায়গাটা আসলে আসলে এই জায়গাটায় আমি আসলে এই পাশের রাস্তা দিয়ে চলাচল করি সব সময় ধরতে গেলে, কিন্তু এই জায়গাতে ওইভাবে আসা হয়নি। তো শুনেছি যে এই জায়গাতে আহ, একটা নির্দিষ্ট একটা সময় আছে, এখানে মানত হয়, সব কিছুই হয়। তবে দেখছি, তবে ওইভাবে ভালোভাবে ওই ভিজুয়ালি দেখার সৌভাগ্য হয় নাই কাছে থেকে এসে। তো এখানে তো আসলাম হলো আমার সৌভাগ্য যে এই জায়গাতে আসার, এখানে ঘুরে ঘুরে দেখা। তো এই পুকুর পাড়ে অবশ্য কোনো দিনই আসি নাই। তো এটাই হলো প্রথম আসা। তো যাই হোক, তো এই জায়গাতে যেতে আমার বেশিরভাগ ওইরকম সময়ও লাগে নাই, কারণ আমার গ্রাম থেকে পাশের গ্রামে এই পাশের গ্রামটা পার হয়ে যেতে হবে। অর্থাৎ আমাকে এই জায়গাতে আসতে সময় লাগছে হলো ঠিক দুইটা আহ, দুইটা গ্রাম পার হতে হয়েছে। এরপরে দুইটা গ্রাম পার হতে ঠিক আমার 7-8 কিলো এরকম লাগছে। এটা ব্যাপার না, এটা সাইকেলের জার্নি, এটা হয়ে যায়, অটোমেটিকলি হয়ে যায়। তো যাই হোক দর্শক, এই ভিডিওটি আসলে আমি করেছি, তো নিজ থেকে এই ভিডিওটি করলাম। তো যাই হোক, আপনাদের কাছে এই ভিডিওটি কী রকম লাগবে জানি না, বাট আমার কাছে এই জায়গাটা আসলে সুন্দর লাগছে। এবং ওনার যে কবরস্থান, এই কবরস্থান আমি নিজেও দেখতে পেয়ে আমি নিজেও খুবই নিজেকে গর্বিত মনে করি। কারণ আহ, এইরকম জিনিস আসলে সব জায়গাতেই পাওয়া যায় না বা দেখা যায় না। কারণ কিছু কিছু জায়গাতে রয়েছে আল্লাহর ওলি যারা আছে, তারা খুবই গোপনীয়ভাবে শায়িত আছে, খুবই ভালো জায়গায় শায়িত আছে, সুন্দর সুন্দর জায়গায় শায়িত আছে। তো দর্শক, ভিডিওটি আসলে রং করব না। তো আমি বেশিরভাগ হলো গ্রামেগঞ্জে থাকি, গ্রামেগঞ্জে আমি বেশিরভাগ ভিডিও আপলোড করি। তো নতুন নতুনভাবে অনেক দিন হলো ভিডিও মেক করতেছি, সময়ও পাই না, বাট তারপরেও চেষ্টা করি সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। তো দর্শক, এখান থেকে এখন বিদায় নিব। আই হোপ সো তোমাদের কাছে এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। টাটা, বাই বাই।